নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো বিডিওর ইনকাম সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লিকেশন করার আগে আমাদেরকে নিজের পঞ্চায়েত থেকে একটা ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট নিয়ে আসতে হবে এবং তারপর অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো চলো আমরা দেখি কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো সবার প্রথমে আমাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে এবং এখানে লিখতে হবে ই ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্ট লেখা হয়ে গেলে এবার এন্টার করছি। প্রথমেই যে আমাদের লিঙ্কটা পাবো সেই লিঙ্কটাতে আমরা ক্লিক করব। লিঙ্ক ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমাদের প্রথমে এখানে লগ ইন বা সাইন আপ করতে হবে। তো যাদের লগ ইন করা আছে তাদের তো নতুন করে লগ ইন করতে হবে না, আর যাদের লগ ইন করে নেই তাদেরকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য আমরা প্রথমে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে রেজিস্টার যে বাটনটা আছে সেই রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। তারপর ফার্স্ট নেম এখানে বসাতে হবে, লাস্ট নেম এখানে বসাতে হবে, ইমেল আইডি এখানে দিতে হবে, রেজিস্টার মোবাইল নাম্বার এখানে একটা দিতে হবে, আর যার নামে রেজিস্টার করা হবে তার ডেট অফ বার্থ এখানে বসাবো। বসানো হয়ে গেলে এখানে একটা ইউজার নেম দেবো। আমরা ইউজার নেমটা ইমেল আইডিও দিতে পারি বা ফোন নাম্বারও দিতে পারি। দেওয়া হয়ে গেলে রেজিস্টার বাটনে ক্লিক করার পর মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিলেই আমাদের আইডিটা তৈরি হয়ে যাবে। তো আমি নতুন করে তৈরি করছি না, কারণ আমাদের যেহেতু লগ ইন করা আছে তাই আমি করছি না। তো লগ ইন করার জন্য আমরা ইউজার নেমটা লিখছি, তারপরে আমরা ক্যাপচাটা লিখব। ক্যাপচা লিখে হলে সাইন ইন করে দিচ্ছি। দিয়ে মোবাইলে একটা ওটিপি আসবে, করলে সাবমিট করে দিলেই আমাদের লগ ইন হয়ে যাবে। এই যে এরকম লগ ইন হয়ে গেছে। এবার আমরা ভিডিও ইনকামের অ্যাপ্লিকেশন করার জন্য আমরা প্রথমে এখানে ক্লিক করব। করার পর এই যে সার্ভিস বাটনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম অনেকগুলো অপশান আসবে। এখানে আমরা এই যে সার্টিফিকেট আছে এখানে ক্লিক করব। করার পর এই যে ইনকাম সার্টিফিকেট আছে এখানে ক্লিক করব। তারপর এরকম একটা বলবে কি কি লাগবে আমাদের, সেটা একটু ভালো করে পড়ে নেব আমরা। তো অ্যাকসেপ্ট করা হয়ে গেলে এরপর এরকম একটা পেজ খুলবে। এরপর আমরা এখানে লিখব মিস্টার হলে মিস্টার, মিসেস হলে মিসেস। তো মিস্টার দিয়ে এখানে লিখব, সব ক্যাপস লকে হবে। হ্যাঁ, এখানে ফার্স্ট নেম দিয়ে দিলাম, এখানে লাস্ট নেম দিয়ে দিচ্ছি। অটোমেটিক নিয়ে নিচ্ছে, দেখো। এখানে এজ লিখবো, অর্থাৎ ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা যার যে ডেট অফ বার্থ সে সেটা লিখবে। ডেট অফ বার্থ লেখা হয়ে গেল। এখানে জেন্ডার লিখবো, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। আধার নাম্বার লিখতে হবে এখানে। প্যান নাম্বার লিখবো। প্যান নাম্বার লেখা হয়ে গেলে এখানে ইমেল আইডি দেবো। ইমেল আইডি লেখা হয়ে গেলে মোবাইল নাম্বারটা দিতে হবে। আচ্ছা, মোবাইল নাম্বার হলে একটা ভেরিফাই করতে হবে। এবার যখনই ভেরিফাই ক্লিক করব সঙ্গে সঙ্গে মোবাইলে একটা ওটিপি আসবে। তো মোবাইলের ওটিপিটা আমাদের দিতে হবে। ভ্যালিডেট করলেই আমাদের মোবাইল নাম্বার, এই যে ভেরিফাইড, এটা লেখাটা উঠবে। এরপর আমরা স্ক্রল করে নিচে আসব। এই যে এরকম একটা পেজ খুলবে। এবার এখানে আমরা অ্যাড্রেস লাইনে লিখব, অর্থাৎ ভিলেজ কি সেটা লিখে দেব। আচ্ছা, অ্যাড্রেস লাইন টু লিখলেও লেখা যায়, পোস্টে লিখে দেবে। পিনকোড, যার যেটা পিনকোড সে সেটা দেবে।
আচ্ছা ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট, যার যেটা ডিস্ট্রিক্ট দেবে, সাব ডিভিশন কার কোনটা সেটা দেবে। আরবান আর রুরাল, যারা গ্রামে বসবাস করে তারা দেবে রুরাল, আর যারা শহরে বাস করে তারা দেবে আরবান। ব্লক, ব্লক হলে ব্লক, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, এটা লিখে দেবে। আচ্ছা যার যেটা ব্লক, আমি ব্লক দিলাম, যার যেটা ব্লক সে সেটা ব্লক দেবে। ভিলেজটা এখানে দিয়ে দেবে, কার যার যেটা ভিলেজ আছে। আমার ভিলেজটা আমি দিয়ে দিলাম। পোস্ট অফিস যেটা আছে সেটা দিয়ে দেবে। পুলিশ স্টেশন যার যেটা সেটা লিখবে। আচ্ছা এগুলো সব ফিল আপ হয়ে গেলে আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। দেখা হলো এখানে লেখা বেরোলো, দেখো সাকসেস, সেভ সাকসেসফুলি। আমরা এখানে লিখব কি যে প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট দিলেই আমাদের আবার এরকম পেজ একটা চলে আসবে, সব লেখা অটোমেটিক হয়ে যাবে আগের মতো। আমরা স্ক্রোল করে নিচে আসব। নিচে আসলে এরকম একটা লেখা আসবে। এবার এখানে আমরা কি করব, অ্যাপ্লিক্যান্ট ইজ মাইনর অর স্টুডেন্ট, আমরা এখানে সবসময় কি করব, ইয়েস করে দেব। ইয়েস করে দিলে এখানে নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে। আচ্ছা এরপরে আমরা বাবার নাম অ্যাড করব, ঠিক আছে। তো এখানে অ্যাড করার জন্য আমরা এখানে কি করব, অ্যাড রো করব। আচ্ছা অ্যাড রো করলে এরকম একটা লেখা আসবে, এখানে ক্লিক করলে এখানে আমরা লিখব ফাদার। আচ্ছা এখানে মিস্টার, এখানে করব নাম। এখানে মিডিল নেম, এখানে লাস্ট নেম করে ওকে করব। তবে অ্যাড হয়ে গেল। এবার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। এবার মান্থলি ইনকাম আমাদের দিতে হবে। মান্থলি ইনকাম আমাদের যে পঞ্চায়েত থেকে যেই সার্টিফিকেটটা নিয়ে এসেছিলাম সেখানে যে ইনকামটা আছে সেটাই আমরা দেব। তো আমাদের বিজনেসের যে ডিটেলস, সেই বিজনেসের ডিটেলসটা আমাদের লিখতে হবে। তো মান্থলি ইনকাম কত, যে যেটা নিয়ে এসেছিলো সে সেটা দেবে। আচ্ছা আচ্ছা এখানে বলছে ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস, সার্ভিস করলে সার্ভিস দেন, আর যারা ব্যবসা করে তারা ব্যবসা দেবে। আমি বিজনেস দিলাম, বিটা বড় হাতে দিতে হবে। আচ্ছা রিজন অফ অ্যাপ্লিকেশন, কিসের জন্য রিজন করছি, আচ্ছা আমরা করবো কি আদার্স, আদার্সে এখানে লিখবো কি স্কলারশিপ। এটা লেখা কমপ্লিট হয়ে গেলে আমাদের মোটামুটি প্রায় হয়ে গেছে। এবার আমরা সেভ করে নেব। এবার সেভ হয়ে গেছে। এবার আমরা কি করব, প্রিভিউয়ে যাব। প্রিভিউ ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আমরা টোটালটা দেখে নিতে পারবো ঠিকঠাক আছে কি না। স্ক্রল করে এখানে টোটালটা দেখে নেব ঠিকঠাক আছে কি না। হ্যাঁ আমাদের সব কিছু ঠিকঠাক আছে। আমরা এবার কী করব, সাবমিটে ক্লিক করলে এরকম আমাদের একটা ইন্টারফেস চলে আসবে। আচ্ছা এখানে ইন্টারফেস এরকম আসলে আমরা কি করব, এখানে আমাদের ডকুমেন্ট যে প্রুফগুলো সেগুলো দিতে হবে। তার মধ্যে কী কী আছে, রেসিডেন্সিয়াল প্রুফের মধ্যে আধার কার্ড আছে, ডোমিসাইল সার্টিফিকেট, ডিসেন্ট এগ্রিমেন্ট, পাসপোর্ট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এগুলো দিতে পারে। আমরা কি করব, আমরা আধার কার্ডটা দেবো। আচ্ছা আধার কার্ড যে আপলোড করব, তো আধার কার্ড আপলোড করার জন্য আমরা এই যে এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করব। কারণ আমাদের আধার কার্ড এখানে আগে থেকে করে রাখছি 150 কেবির মধ্যে কনভার্ট, যে বলেছে 150 কেবি, আপলোড করে দিলাম, আপলোড হয়ে গেছে। এবার ফটোগ্রাফ, এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করব। এই যে 150 কেবির মধ্যে আমাদের করতে হবে ফটোগ্রাফ, নিজের ছবি এখানে আপলোড করে দিলাম। এরপর আমরা কি বলেছি, প্যারেন্ট বা গার্জিয়ানের ইনকাম প্রুফের জন্য আমরা যে পঞ্চায়েত থেকে যে সার্টিফিকেটটা নিয়ে এসেছিলাম সেটা আমরা এখানে আপলোড করে দেবো। সেটাও আমরা আগে থেকে 150 কেবির মধ্যে কনভার্ট করে নিয়েছি। এটা আপলোড করে দিলাম। এটা আপলোড করে দেওয়া হয়ে গেলে আমাদের ক্লাস প্রায় শেষ। আদার ডকুমেন্ট বলেছে, আদার ডকুমেন্টের দরকার নেই।
আমরা কি করব, আই অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করে যখনই সেভ করব আমাদের ডকুমেন্ট আপলোড হয়ে গেছে, কমপ্লিট। এবার সাবমিট করলেই আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। এবার যখন অ্যাকনোলেজমেন্ট নাম্বার চলে আসবে তখন আমরা কি করব, এটা ডাউনলোড করে নেব। ডাউনলোডে ক্লিক করলে অ্যাকনোলেজমেন্ট এখানে ডাউনলোড হয়ে গেছে, বাস। এবার এই ডাউনলোড করে রেখে দেবো, যে মোবাইলে একটা এসএমএস চলে আসবে। এরকম হয়ে গেলে আমাদের ভিডিও ইনকামটা কমপ্লিট হয়ে গেল। আমরা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা রেখে দেবো, কারণ ভবিষ্যতে আমাদের পরে কাজে লাগবে। কারণ বাস, এটা ক্লোজ করে দিলে আমাদের কাজ শেষ। এরপরে এই যে ইন প্রোগ্রেস লেখা আসছে, ইন প্রোগ্রেস মানে এখানে কাজ চলছে। আজকে অ্যাপ্লিকেশন করলাম, কালকের মধ্যে আমরা প্রায় আশা করা যায় পেয়ে যাব। পেয়ে গেলে এখানে ডাউনলোড লেখা আসবে। তো বন্ধুরা, ভিডিও থেকে যখন ইনকাম সার্টিফিকেটটা আমাদের অ্যাপ্রুভ হয়ে আসবে তখন আমাদের এরকম একটা ইন্টারফেস খুলবে। আর দেখো এখানে লেখা আছে ডাউনলোড সার্টিফিকেট। এই ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করলে আমাদের সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। ক্লিক করলে এই যে এরকম অ্যাকশন অপশান আসবে, আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের সার্টিফিকেটটা এইভাবে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলেই আমাদের সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে।